পটলের একঘেয়েমি তরকারি খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে এইভাবে একবার পটলের ভর্তা তৈরি করে দেখতে পারেন। পুরো ভাত এটা দিয়ে আপনার খাওয়া হয়ে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পটলের পোড়া ভর্তা। এটা খেতে এতটাই সুস্বাদু হয় এবং বানানোটাও খুব সহজ। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে শুরু করা যাক। এখানে 400 গ্রাম পটল নিয়েছি। এবার পটলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার নিয়ে নেব এরকম একটা জালি, আর এর উপরে এক এক করে পটলগুলো সাজিয়ে দেবো। আপনাদের ঘরে যদি এরকম জালি না থাকে, তাহলে শিক থাকলে শিকেও কিন্তু পুড়িয়ে নিতে পারেন। এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি এইভাবে মোটামুটি 10 মিনিট এটা এভাবে রেখে দেবো। আর মাঝে সাঝে একটুখানি সরানড়া করে দিতে হবে, যাতে প্রত্যেকটা জায়গায় হিটটা লাগে। 10 মিনিট হয়ে গেছে। এবার পটলগুলোর এক পিঠ তো পোড়ানো হয়ে গেছে, আর এক পিঠে এইভাবে একটু সরানড়া করে দেবো, যাতে পুরোটাই ঠিকঠাকভাবে পুড়ে যায়। পটলগুলো পোড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সব জায়গায় ঠিকঠাকভাবে পুড়েছে। এবার যেটা করতে হবে, পটলগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেবো এক এক করে। এটা খেতে এতটাই ভালো হয় যে আপনি মাছ মাংসের থালাটা সরিয়ে দিয়ে এই দিয়ে ভাত খেতে পারেন। ভাত কিংবা রুটি দিয়েও ভীষণ ভালো লাগে খেতে। এবার এক এক করে সবগুলো আমাদের ছাড়ানো হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে এবার এগুলো গ্রাইন্ড করে নেব। একবারে হবে না, আমি দুবারে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আর তার সাথে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। রসুন যদি না খান তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু রসুন দিলে ভীষণ ভালো লাগে খেতে, এর স্বাদটাই অন্যরকম হবে। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আর ঝাল কতটা খাবেন সেই বুঝে আপনি লঙ্কা দেবেন। এবার এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, আর দেখাচ্ছি স্মুথটা কতখানি হয়েছে। দেখুন, একেবারেই স্মুথ হয়ে গেছে। এবার এটা দুবারে করে নেব। এবার নিয়ে নেবো একটা কড়াই, আর দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। অবশ্যই এটা সর্ষের তেল ব্যবহার করবেন, ভর্তা সবসময় সর্ষের তেলেই বেশি স্বাদ হয়। এবার দিয়ে দেবো 3খানা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটা বেশ লাল লাল করে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবারে ওই তেলে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। ভর্তায় কালো জিরে মাস্ট, ভর্তা করতে গেলে কালো জিরে দিতেই হবে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার সেটা এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা যেন খুব বেশি না পুড়ে যায়। আর দিয়ে দেবো অল্প একটুখানি লবণ। লবণটা বুঝে শুনেই দেবেন, বেশি হয়ে গেলে কিন্তু তখন আর কিছু করার থাকবে না। এবার লবণটা দিয়ে পেঁয়াজটা আরও মোটামুটি 5 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর বেশি আর কিন্তু আমরা পেঁয়াজটা ভাজবো না। বেশ লাল লালই হয়ে গেছে, অথচ পোড়েনি। এবারে দিয়ে দেবো বেটে রাখা পটলটা। পটলটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম দেব লো টু মিডিয়াম। আর গ্যাসের ফ্লেমটা কোনোভাবে হাই করবেন না, না হলে কিন্তু এটা পুড়ে তেতো হয়ে যাবে। এবার এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি এইভাবে পটলটা বেশ ভালো করে কষিয়ে নেব। এবার যে ভেজে রাখা লঙ্কাটা, তার মধ্যে থেকে 2টো লঙ্কা আমি এইভাবে ভেঙে দেবো। ভাজা লঙ্কা এভাবে ভর্তার মধ্যে দিলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো হয়। এবার দেওয়ার পরে আবার ভালো করে মোটামুটি 5 মিনিট এটা নেড়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি। যদি চিনি না খান তাহলে স্কিপ করতে পারেন, তবে ভর্তায় একটুখানি মিষ্টি দিলে বেশি ভালো লাগে খেতে। এবার দেওয়ার পরে আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে রান্না করে নেব। এটা ভাত দিয়ে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু রুটি কিংবা পরোটা দিয়ে ভীষণ ভালো লাগে। এটা আর বেশি কুক করব না, এটা মোটামুটি কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর এইভাবে পটলের ভর্তা শুধু ভাত দিয়ে নয়, রুটি কিংবা পরোটা দিয়ে অসম্ভব ভালো লাগে খেতে। এবার উপর থেকে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল।
অল্প একটুখানি, আর ভেজে রাখা একটা লঙ্কা যেটা অবশিষ্ট ছিল সেটা এইভাবে মাঝখান থেকে দিয়ে দেবো। তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটল পোড়া ভর্তা। এটা ভাত কিংবা রুটি যা দিয়েই খাবেন না কেন তাই দিয়ে আপনি একটুখানি বেশিই খাবেন। ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। ভীষণ সহজ একটা রেসিপি, কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত। যারা পটল খেতে ভালোবাসেন না তাদেরকেও যদি না জানিয়ে এই ভর্তাটা খাওয়ান, তাহলেই তারা এক মুঠ ভাত বেশি খাবে কিংবা একটা রুটি বেশি খাবে। আজকে আমাদের এটা খাবে সব রুটি দিয়ে, আর এটা রুটি দিয়েও ভীষণ ভালো লাগে খেতে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর তার সাথে একটা কমেন্ট এবং একটা লাইক করতে ভুলবেন না। আর যারা পটল খেতে ভালোবাসেন না কিংবা ভাবছেন পটল দিয়ে আর কি রান্না করা যায়, দেরি না করে চটপট তাদেরকে শেয়ার করে দিন এই দুর্দান্ত স্বাদের পটলের ভর্তা। ভর্তা রেসিপি আমার চ্যানেলে অনেক আছে, আপনারা ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে নানান ধরনের ভর্তা রেসিপি আছে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর কোথায় থেকে ভিডিওটা আমার দেখছেন সেটা জানাবেন। এইভাবে রুটি নিন এবং খানিকটা ভর্তা নিন, একটু শশা নিন এবং একটু আম নিন। সকালবেলার খাওয়াটা জাস্ট জমে যাবে, একদম জমে ক্ষীর। তাহলে দেরি না করে ঘরে যদি পটল থাকে একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। এবং যারা আপনার ঘরে পটল খেতে ভালোবাসেন না তাদেরকে এইভাবে একবার করে খাওয়াবেন, আর তারপরে তাদের রিয়াকশনটা দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।